কত আর সে তো বাঁধি। গুড মর্নিং মিস্টার বোস, কেমন আছেন? গুড মর্নিং। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, কারণ আমি এখানে থাকি না বেশি, তবে আপনাকে আমি চিনি। আপনার অনেক ছবি দেখেছি। কোথায়? সোশ্যাল মিডিয়ায়। আপনি অদিতি বসুর হাজব্যান্ড না? অ্যাকচুয়ালি অদিতি বসুর লেখার আমি গুণমুগ্ধ ভক্ত। ওনার কবিতা পাঠ এক কথায় অসাধারণ। আর কি কি ওনার ভালো লাগে? মানে আপনার সাথে কি ওনার আলাপ হয়েছে? না না, ওই ফেসবুকের মাধ্যমে যতটা হয়, তবে হ্যাঁ আলাপ করবার ইচ্ছে রয়েছে। এই তো বেশ ভালো আছেন, আবার আলাপ করার কি প্রয়োজন? যত সব। ভুল বোঝাবুঝি সেতুর দুই প্রান্তে আমরা দুজন। এক প্রান্তে আমি, তোমার যা কিছু খারাপের মধ্যেও করি ভালোর সন্ধান। অন্যদিকে তুমি আমার ভালোবাসার অমৃতেও ছিটাও সন্দেহের গরল। অবজ্ঞা যে সয় মোটেই দুর্বল নয়। ফল ভর্তি গাছই নুয়ে থাকে। তুমি যাকে ভালোবাসা বলে দাবি করো, আসলে গোলামি, তোষামোদ বলি আমি তাকে। অপূর্ব কবিতা, সুন্দর অনুভূতি। আরে মিস্টার বোস, কেমন আছেন? ভালো। আপনার স্ত্রী অদিতি বসুর কবিতা পড়ছিলাম, গত রাতে পোস্ট করেছেন। খুব ভালো। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? বলুন। মানে উনি কি বাস্তব জীবনে খুব দুঃখী বলে মনে হয়? মানে অনেক কষ্ট যন্ত্রণা চেপে রেখে জীবনটাকে উপভোগ করছেন? এই দেখুন, একটা কবিতা আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে, উনি কি আমার ব্যক্তিগত জীবনে ঢুকতে চাইছেন? আপনি কিছু ভাবছেন মিস্টার বোস? দেখুন ম্যাডাম, আমি কোনো কিছুরই এত গভীরে যাই না, আর সাহিত্য টাইত্য চর্চা করা আমার দ্বারা হয় না। আই এম নট ইন্টারেস্টেড। অদিতি নিজের মতো করে থাকে আর আমি আমার মতো করে থাকি। তবে তবে কি মিস্টার বোস? ম্যাডাম, বেশি কৌতূহল ভালো নয় ম্যাডাম। চলি। উনি কি কিছু লুকোলেন? আমার মনে হয় দুজনে চলার পথ মসৃণ নয়। শ্যামলীদি, দরজাটা খুলে দাও, দাদাবাবু এসেছে। হ্যাঁ, আসছি।
উঠেছে? হ্যাঁ উঠেছে, কি সব ল্যাপটপ নিয়ে কাজ করছে। দাদাবাবু, বৌদিমণি চা দিয়েছি, চলে আসুন, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আজ পার্ক থেকে তাড়াতাড়ি ফিরলে? অফিসে তারা আছে নাকি? কি হলো, চুপ কেন? এখন থেকে মনে হচ্ছে আর পার্কে যাওয়া যাবে না। কেন, কি হলো? এ তো দিন দিন দেখছি বেড়েই চলেছে। সো ইরিটেটিং। ও বুঝেছি, আজও তোমায় কেউ বিরক্ত করেছে? তোমায় বারবার বলেছি ফেসবুকে আমার ছবি পোস্ট করবে না। এত ঢাক পিটিয়ে বলার কি আছে যে আমি তোমার হাজবেন্ড? এতে অন্যায়ের কি আছে? আমার কাছে এটা অন্যায় মনে হয়। শোনো, এরপর থেকে তোমার কোনো ব্যাপারে আমাকে জড়াবে না। কিপ ইট ইন মাইন্ড। শ্যামলিদি, দেখো তো কে এসেছে। হ্যাঁ দেখছি। ও দিদি, আসুন। গুড মর্নিং। গুড মর্নিং রচনা, এসো এসো। কি ব্যাপার এত সকাল সকাল? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? হ্যাঁ। আচ্ছা আগে বসো। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। এবার বলো সারপ্রাইজটা কি? তোমার শর্ট স্টোরি কালেকশন দৃষ্টিকোণ বইটা এইবার সাহিত্য একাডেমির জন্য সিলেক্ট করা হয়েছে। যখন আমি শুনতে পেলাম ইউ আর সিলেক্টেড ফর দ্য সাহিত্য পুরস্কার, क्या बताऊं, सच आई एम सो हैप्पी फॉर यू। থ্যাংক ইউ সো মাচ রচনা। কিন্তু এই পুরস্কার সেরেমনিটা হবে কবে? ओह देखा, खुशी के मारे मैं भूल ही गई थी। ये ऑफिशियल लेटर 10th ऑफ दिस मंथ बांग्ला एकेडमी हॉल में ये सेरेमनी होगा। সেখানেই তোমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। দাদা, দাদা আপনি भी जरूर আসবেন। চেষ্টা করব। রচনা, রচনা, থ্যাংক ইউ দি। অদিতি, সবকিছু রেখে দিয়েছো? বিছানায় সব রাখা আছে। অদিতি, জুতোটা কোথায়?
হুম। ভালোবাসা এক সূক্ষ্ম বোধ। ভালোবাসার মানুষকে বুঝে চলার। ভালোবাসা কখনো অবুঝ শিশু। গোল্লায় যাক দুনিয়া, কাছে থাকো আমার। ভালোবাসা এক আত্মবিশ্বাস, যত দূরেই যাও ফিরতে হবে আবার। ভালোবাসা কখনো অহংকার। নিখাদ গ্রীষ্মে গাছের ছায়ার। ভালোবাসা এক জুয়া খেলা, নিজেকে হারিয়ে জিতে নেওয়ার। আমি আসছি। আর শোনো, ফেসবুক থেকে আমার সব ছবিগুলো ডিলিট করে দেবে। আর হ্যাঁ, ফেসবুকে তোমার ফ্রেন্ড লিস্ট থেকে আমার বন্ধুদেরকে আনফ্রেন্ড করে দেবে। বারবার যেন বলতে না হয়, মনে থাকে যেন। পুরুষ কথার মধ্যে একটা গাম্ভীর্য আছে। এটা শিক্ষিত মহলের পুরুষরা ভালোভাবে জানে, তাই তারা নারীর ওপর সেই বল প্রয়োগ করে। আমার সাজানো স্বপ্নগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেই এখন আমার বাঁধন আলগা করে পুরুষত্বের দম্ভ দেখাচ্ছে। আমি বড় একা। সংসারে আমি নিঃসঙ্গ এক পথিক। পর মুহূর্তে আমার ভিতরের নারী সত্তা বলে ওঠে, জাগো নারী, জাগো, গর্জে ওঠো, আঘাত হানো, দূর করে দাও মনের দ্বিধা, দ্বন্দ্ব, ভয়। প্রতিবাদের হ্যাঁচকা টানে খুলে দাও পুরুষের মুখোশ। নতুন যুগের হাত ধরে পৃথিবীকে শাসন করছে এই মুঠোফোন। এই আমাকে ফিরিয়ে দিয়েছে আমার মেয়েবেলার সব গুণগুলোকে। কবিতা, গল্প, প্রবন্ধ লেখা। আমি মনে করি ফেসবুক মাধ্যম হলো সবচেয়ে ভালো জায়গা। কত নতুন নতুন সম্পর্কের মধ্য দিয়ে ফিরে পাই বন্ধু বান্ধব, হারিয়ে যাওয়া বহু মানুষকে। আমি ফিরে পেয়েছি আমার মনের ভিতর ঘুমিয়ে থাকা প্রতিভাকে। আমি এখন পরিচিত একজন লেখিকা। গুড মর্নিং মিস্টার সার্কেল। এত সকালে কি ব্যাপার? না, এখনো কাগজ দেখিনি, বাড়িতে গিয়ে দেখব। ও তাই নাকি? ঠিক আছে মিস্টার সার্কেল, অফিসে দেখা হচ্ছে, রাখছি।
গুড মর্নিং মিস্টার বোস, মর্নিং। অ্যান্ড কংগ্রাচুলেশনস। হুম? অদিতি ম্যাডাম তো সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। ওনার দৃষ্টিকোণটা আমি পড়েছি, অসাধারণ। আজ সকালেই খবরের কাগজে খবরটা বেরিয়েছে। আমার হয়ে ওনাকে একবার কংগ্রাচুলেশনস জানিয়ে দেবেন, ঠিক আছে? চলি স্যার, বাই। একবার মিস্টার সার্কেল, একবার প্রবল রায়। ঝরতে হবে জেনেও দুঃখ ভুলে, ফুল যেমন হাসে কাননে। অস্ত যাবে জেনেও জড়তা খুলে, সূর্য যেমন খেলে গগনে। মরতে হবে জেনেও কষ্ট ঠেলে, তেমনই বাঁচো জীবনে। আজকের অনুষ্ঠান শেষে প্রচুর মানুষকে অটোগ্রাফ দিতে হয়েছে। আজ তুমি থাকলে আমার ভালো লাগতো। তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি কি সত্যি চাও আমি তোমার সাথে যাই? না গেলে বুঝবে কি করে? দেখো, একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, স্বামী স্ত্রীর জগতে অর্ধেক আকাশ হলো স্ত্রী। এটা তুমি অস্বীকার করতে পারো না। তোমার যেমন একটা নিজস্ব জগৎ আছে, সেরকম আমারও একটা জগৎ আছে। এটা তুমি মানতে চাও না। তোমার গর্ব হওয়া উচিত। তোমার স্ত্রীকে এত মানুষ ভালোবাসে, এত সুখ্যাতি করে। তো দিনরাত ফেসবুক খুলে থাকলে সারা দুনিয়ার মানুষ তো চিনবে। হ্যাঁ, তাতে কৃতিত্বের কি আছে শুনি? আমি আমার নিজের কৃতিত্বে অদিতি বসু হয়েছে। বাহ! আর ফেসবুকটা যে যেরকম ভাবে ব্যবহার করে, আমি মনে করি। তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি কি মনে করো? তোমার পরিচয়ে সারা জীবন আমি বেঁচে থাকবো? হ্যাঁ, রাস্তাঘাটে, কোর্ট কাছারিতে, বন্ধু সার্কেলে, সব জায়গায় তোমাকে নিয়ে চর্চা। অদিতি, অদিতি, অদিতি। জেলাস। হোয়াট? কি বললে? আমি তো তাদের বলিনি আমায় নিয়ে চর্চা করো। Oh, তারা আমার গুণকে নিয়ে চর্চা করে, আমার লেখা নিয়ে সমালোচনা করে। আসল কথা হলো তোমার পৌরুষে বাঁধে। আজ যদি আমার মামন বেঁচে থাকতো, তাহলে আমি লেখিকা হতে পারতাম না। ওকে নিয়ে আমার সময়টা কেটে যেত। কিন্তু সেই যখন আমার বুক খালি করে চলে গেছে। ড্রামা, ড্রামা, ড্রামা হচ্ছে। হ্যাঁ, নাটক। ফেসবুক ফ্রেন্ডদের নিয়ে তুমি যা কীর্তিকলাপ করো আমি জানি না ভাবছো? হ্যাঁ, বিকেলবেলা বেরিয়ে তুমি কোথায় যাও, কি করো আমি বুঝি না ভাবছো? মামুনের সাফাই গাইছো। মামুনের তোমার অবহেলায়, নেগলিজেন্সির জন্য মামুন আজকে পৃথিবী থেকে চলে গেছে। অরুণ, ইয়েস, তুমি তোমার অ্যাম্বিশন ফুলফিল করার জন্য মামুনকে মার্ডার করেছো। ইউ আর এ কিলার। তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? হ্যাঁ, দিলাম, বিকজ ইউ আর এ সেলফিশ লেডি। তুমি তোমার কার্যসিদ্ধি করার জন্য মামুনকেও স্পেয়ার করনি। অরুণ, তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? লিভ মি অ্যালোন। তোমার সাথে কথা বলতেও আমার লজ্জা করে।
বিশ্বাস ভেঙে গেছে, শব্দ হয়নি কোনো। কত বিশ্বাস হারিয়েছে, খুঁজে পাইনি এখনো। কত বিশ্বাস টলমল, পদ্ম পাতায় জল। বিশ্বাসের বিনিময়ে বিশ্বাস চেয়ে পেয়েছি শুধুই জল। অদিতি, অদিতি কোথায় গেল? একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, স্বামী স্ত্রীর জগতে অর্ধেক আকাশ হলো স্ত্রী। এটা তুমি অস্বীকার করতে পারো না? নাটক! ফেসবুক ফ্রেন্ডদের নিয়ে তুমি যা কীর্তিকলাপ করো আমি জানি না ভাবছো? বিকেলবেলা বেরিয়ে তুমি কোথায় যাও, কি করো আমি বুঝি না ভাবছো? অরুণ, মিথ্যে অপবাদ মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। তুমি থাকো তোমার অন্ধপুরীতে। তোমার দাম্ভিকতা, তোমার আত্ম অহংকার, আমার প্রতি তোমার জেলাসি, সব কিছু ছিন্ন করে আমি এক অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঈশ্বর তোমায় শান্তিতে রাখো। আরে মিস্টার বোস না? দীর্ঘদিন বাদে এরকম ভাঙাচোরা চেহারা নিয়ে কোথা থেকে উদয় হলেন? গুড মর্নিং, গুড মর্নিং মিস্টার বোস। হ্যাঁ, কেমন আছেন? আমার কিছু বলছেন? হ্যাঁ, কেমন আছেন? দেখতে পাইনি এতদিন। তারপর অদিতি বসু কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, ফেসবুকে নেই, হোয়াটসঅ্যাপে নেই। কেমন আছেন উনি? আরে কি ব্যাপার মিস্টার বোস? আরে আপনি তো ডুমুরের ফুল হয়ে গেলেন মশাই, আপনাকে তো দেখাই যায় না। বৌদি কেমন আছেন? উনি এখন থাকেন না?
হ্যালো, হ্যালো মিস্টার বোস, মিস্টার বোস, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? উনি আমায় আমায় ছেড়ে চলে গেছে। হোয়াট? কবে? আচ্ছা, ওর সাথে যদি দেখা হয় তাহলে বলবেন যে মিস্টার বোস এখনো ওর পশ্চে বসে আছে। প্লিজ বলবেন তো? দেখুন মিস্টার বোস, আমাদের সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে পরশু রাতে রাত 8টায় সাহিত্য আর্ট চ্যানেলে ওনার একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, অদিতি বসুর ইন্টারভিউ আছে। ওনার নতুন উপন্যাস মামুনের শৈশব। মামুন, মামুন, মামুনের শৈশব জ্ঞানদীপ পুরস্কার পেয়েছে। অদিতি, মামুনের শৈশব, মামুনের শৈশব। হ্যাঁ, সেই উপলক্ষে টিভিতে একটা অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ, মামুনের হ্যাঁ, শৈশব, পারলে দেখবেন। মামুনের শৈশব। আমার ভালোবাসা আর শক্তির পরীক্ষা নিও না। স্বামীর সোহাগে আমি গান্ধারী, অভিমানে পার্বতী। তুমি দেবদাস হওয়ার দাবি করো, তবুও চন্দ্রমুখীর কোলে মাথা রাখো। আসলে আমায় ছাড়া তুমি বাঁচতে পারো না। আমি বৃক্ষ, তুমি পরজীবী লতা। আমাকে জুড়িয়েই তোমার জীবন, আমি তোমার অবলম্বন। এই কবিতাটি কার বলুন তো? আমার আপনার সকলের প্রিয় স্বনামধন্যা কবি ও সাহিত্যিক অদিতি বসু। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ মনের মানুষ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের সকলের মনের মানুষ স্বনামধন্যা অদিতি বসু, নমস্কার। যিনি সদ্য জ্ঞানদীপ পুরস্কারে ভূষিত হয়েছেন তার নবতম উপন্যাস মামুনের শৈশবের জন্য। দিদি, এই পুরস্কারটি পেয়ে আপনার কেমন অনুভব হচ্ছে? পুরস্কার পাওয়া মানেই একটা অন্য অনুভূতি। তখনই মনে হয় সত্যি আমার লেখার সঠিক মূল্যায়ন হলো। আমি কখনোই ভাবিনি আমার বই মামুনের শৈশবের জন্য আমি পুরস্কৃত হব। শুরু হবে এক নতুন অধ্যায়। নতুন অধ্যায়? ব্যাপারটা যদি একটু খুলে বলেন তাহলে আমাদের দর্শকরা আনন্দ পায়। নতুন অধ্যায়, তা আমি আমার লেখার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেব। আপনার অনুমতি নিয়েই একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি দীর্ঘদিন কেন আত্মগোপন করেছিলেন? আপনার গুণমুগ্ধরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেছে আপনার জন্য। কতদিন কত মানুষ আমাদের স্টুডিওতে ফোন করে আপনার খবর নিয়েছেন। এ ব্যাপারে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, দিলাম, because you are a selfish lady. Leave me alone. ঠিক তখনই আমার ঈশ্বর আমাকে বলেছিলেন, তোমার সামনে যে ভয়ঙ্কর গভীর খাদ দেখতে পাচ্ছ, এখানেই কি তোমার জীবনের ইতি টানবে, নাকি আবার নতুন করে লড়াই শুরু করবে? তোমাকে বাঁচতে হবে, হেরে যাবার জন্য অদিতি বসু হওনি। তারই ফলস্বরূপ সৃষ্টি হলো
মামুনের শৈশব। মামুন একটা স্বপ্ন। মল্লিকা আজও সেই স্বপ্নের পেছনে ছুটে বেড়ায়। আমার শেষ প্রশ্ন। কথায় আছে না, কোনো পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত থাকে? সেই রকমই কি নারীর সফলতার পেছনেও একজন পুরুষের হাত থাকে? পুরুষের হাত থাকে কিনা বলতে পারবো না, তবে পৌরুষের হাত অবশ্যই থাকে। পৌরুষের হাত? অসাধারণ বললেন। আমি আমার প্রোগ্রাম শেষ করছি আপনার কণ্ঠে আপনারই লেখা কোনো কবিতা দিয়ে। কবিতাটির নাম পরীক্ষা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি অধৈর্য হয়ে পড়বে। আমার সহ্যের পরীক্ষা নিও না, তোমার অসহ্য লাগবে। আমার ক্রোধের পরীক্ষা নিও না, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আমার সততার পরীক্ষা নিও না, তুমি অসৎ হতে ভুলে যাবে। আমার বিশ্বাসের পরীক্ষা নিও না, তোমার অবিশ্বাস্য মনে হবে। আমার শক্তির পরীক্ষা নিও না, তুমি মাথা নত করবে। আমার ভালোবাসার পরীক্ষা নিও না, তুমি ভালোবাসতে বাধ্য হবে। আমায় অগ্নি পরীক্ষা দিতে বলো না, আমি উত্তীর্ণ হলে তোমার প্রতি আমার আস্থা ভালোবাসা আমি আগুনে ঝলসে আমি যাবে। তোমাকে ভালোবাসি। আই মিস ইউ। আমি ভুল ছিলাম, ভুল করেছি, ভুল। আজকে আমার অহংকার শেষ হয়ে গেছে। তুমি আমায় ক্ষমা করে দাও অদিতি, প্লিজ প্লিজ অদিতি, তুমি আমার কাছে ফিরে এসো। I love you so much. I just miss you. আজকে আমি বুঝতে পারছি তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। অদিতি, তুমি ফিরে এসো। প্লিজ একটু ক্ষমা করে দাও। তোমার আমার এই বিরহের অন্তরালে তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে। এবার সেবার কাজে ডেকেলাম, এবার সেবার কাজে ডেকেলাম সন্ধ্যাকালে। কত আর সে